দুপুর গাছে থেকে একটা বড় কাঁঠাল নিয়ে এসেছি। তো কাঁঠালের রেসিপি এই বছরে খাওয়া হয়নি, তো আজকেই কিন্তু এই কাঁঠালের রেসিপিটা খাবো বলে ভেবে আছি। তো এদিকে আমি কাঁঠালটা কাটতে পারতেছি না, তো আপনাদের ভাইয়া দেখে বলতেছে যে তুমি আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। ও দেখেন মেয়ে মানুষের মতন কত সুন্দর করে কাঁঠালগুলো কিন্তু কেটে দিচ্ছে। আসলে সব কাজের কিন্তু অভিজ্ঞতা আছে, আমার চেয়েও কিন্তু বেশি, বাড়ির কাজ কাম করতেও ভালোই পারে। তো এদিকেও কাঁঠাল কাটতেছে আর আমি ওকে বলে দিচ্ছি এইভাবে এভাবে করে কেটে দাও। তো দেখেন কতগুলো কাঁঠাল কেটেছে আর কত সুন্দর করে কাটা হয়েছে। তো এদিকে কাঁঠালগুলো ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে এখন আমি এই কাঁঠাল দিয়ে কাঁঠালের কোপ্তাকারি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আশা করি পাশে থেকে সবাই ফুল ভিডিওটা দেখবেন। কাঁঠালের এই কোপ্তাকারি রেসিপি বানানোর জন্য কাঁঠাল আমি এখন সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা পাতিলে কাঁঠালগুলো ঢেলে নিয়েছি, তাতে পানি আর হলুদ দিয়ে সুন্দর করে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ আমি জাল করে সিদ্ধ করে নেব। এদিকে আমি একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়েছি জিরা, নিয়েছি আদা, নিয়েছি রসুন, নিয়েছি আমি 2টা বড় এলাচ আর দারুচিনি। তো এদিকে আমি শিলপাটায় বেটে নিয়েছি অন ক্যামেরায়। এদিকে কিছুক্ষণ জাল করার পরে কাঁঠালগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে সুন্দর করে সেঁকে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। তো তারপর একটু ঠান্ডা হওয়ার পরে এখন হাত দিয়ে একদম চটকে চটকে এগুলো একদম মথে নেব, যেরকম করে আমরা ভর্তা তৈরি করি ঠিক সেইভাবে কিছুক্ষণ মথে নিলে দেখেন এরকম হয়ে যাবে। এখন আমি এতে দিয়ে দেব কাঁচা মরিচ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, দিয়েছি লবণ, দিয়েছি হলো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণ আমি দিয়েছি এখানে আদা রসুন বাটা, আর 2 চামচ পরিমাণ দিয়েছি এখানে বেসন। চাইলে এখানে আপনারা ময়দা কিংবা আটাও দিতে পারেন। তো যেহেতু আমার বাসায় বেসন ছিল সেজন্য আমি বেসনই দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে গোল গোল করে কোপ্তা করে নেব। তো দেখেন কি সুন্দর করে গোল গোল করে নিচ্ছি। এটা বানানো খুব সহজ, হাতের মধ্যে এভাবে গোল গোল করে নিলে সুন্দরভাবে কোপ্তাটা হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা কোপ্তা বানিয়ে নেব। তো এদিকে আমি সবগুলো কোপ্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গেল। তো বানানো যখন হয়ে গেল এখন আমি এগুলো ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য একটা প্যানে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেল একে একে সেই কোপ্তাগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটা আমি ভেজে নেব। এটা খালি খাইতে এত মজা হয়েছিল কি বলবো। চাইলে কিন্তু আপনারা এইভাবে বানিয়ে এমনিও খেতে পারেন। আমার বাসায় সবাই এটা খেয়ে বলতেছে এটা কি মাংস দিয়ে বানানো, মানে কি বলবো, এতটাই মজা হয়েছিল। আর আমি তো খেয়ে অবাক হয়েছি, মানে কাঁঠালের কোনো গন্ধই লাগতেছিল না। তো চাইলে কিন্তু আপনারা বিকালে চায়ের সঙ্গে এভাবে বানিয়ে কিন্তু খেতে পারেন। তো তারপরে দেখেন সবগুলো কোপ্তা আমার ভাজা হয়ে গেল। এখন আমি উঠিয়ে নেব। তো দেখেন কত সুন্দর গোটা গোটা হয়ে আছে, একটাও কিন্তু ভাঙেনি। এদিকে আমি কড়াই নিয়েছি, কড়াইতে দিয়েছি আমি সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে